অত্র সংগঠনের সভাপতি এবং সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাময়িক ছুটি দিয়ে হবে, এরপর দুপুর পেরিয়ে গেছে প্রায় 2:30, সবাই ক্ষুধার্ত। শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি সংগঠন যারা শ্রমিকদের কল্যাণে কাজ করে যায়। আমরা শ্রমিকদের পক্ষ যেমন কথা বলি, তেমনি মালিকদের পক্ষ কথা। শ্রমিকের যেমন দায়িত্ব আছে, একজন মালিকের কাজ সঠিকভাবে বুঝে দেওয়া, অপরদিকে মালিকের একটি তার কর্তব্য আছে, দায়িত্ব কর্তব্য আছে যে শ্রমিকদের পাওনা বুঝে দেওয়া, শ্রমিকদেরকে তার সাধ্যের অতিরিক্ত কাজে নিয়োজিত না করা, অতিরিক্ত পরিশ্রম করলে তার পাওনা দিয়ে দেওয়া। অপরদিকে শ্রমিকদের তার আমানত রক্ষা করে চলতে হবে, যেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, কোরআনেও বলা আছে যে শ্রমিক যেখানে চাকরি করুক, যেখানে আমরা থাকি, একটা আমানতদারিতার সঙ্গে সেই প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। একজন মালিক যেমন তিনি চিন্তা করে আগামী মাসে কিভাবে আমি বেতন দেব, আমাদের অনেক দাবি দাবা থাকতে পারে, তিনি চিন্তিত থাকেন, এই জন্য তার কাজটিও সঠিকভাবে আঞ্জাম দিতে হবে। আর আমানতদারিতা যদি না থাকে তাহলে কি আমাদের দিন আমাদের হিসাব দিতে হবে। এই জন্য আমরা চাই মালিক এবং শ্রমিক মিলেমিশেই এই দেশ করতে হবে, বিরোধ নয়, সংগ্রাম নয়। আজকে বাংলাদেশে যেটা হয় যে শ্রমিক আন্দোলনের নাম করে দেখা যায় সেই সব প্রতিষ্ঠানে তারা ধ্বংস করছে, যেসব প্রতিষ্ঠানে চাকরি। বাংলাদেশের শিল্প উন্নয়নে অনেক বাধা প্রতিবন্ধকতাও আছে, অপরদিকে অনেক মালিক আছে যারা হয়তো সঠিকভাবে বেতন বাধাও দেয়। আমরা চাই যে বাংলাদেশকে করতে হলে যারা শ্রমিক আছে এবং মালিক আছে উভয় সমন্বয় করে এই বাংলাদেশকে করতে হবে। আসুন আমরা আগামী দিনে একটি বাংলাদেশ করতে চাই, বৈষম্যহীন এক বাংলাদেশ, এক কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, যে বাংলাদেশ করার মধ্য দিয়ে আমরা আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি কামনা করি। আসুন আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হোক। এই সুন্দর বাংলাদেশ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেটা আমাদেরকে করতে হবে। আমরা 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। এই স্বাধীনতা এদেশের মানুষ চেয়েছিল তার অধিকার, তার ন্যায্যতা, ন্যায় বিচার। লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতা হলো, 54 বছর তা পায়নি। তা না পাওয়ার কারণ আপনারা জানেন, যারা ক্ষমতাভোগী হয় তারা ক্ষমতার দাপট দেখায়, লুট, তারা